বেতালা ঠান্ডা কাফাইলাইতাছে এমনে চারিদিক গিয়া বৃষ্টির মতো কুয়াশা পড়তাছে। মানুষ বাঁচবো কেমনে? এই ঠান্ডায় মানুষের কত ধরনের রোগ হইতাছে, সাইনাপস, নিউমোনিয়া, বঙ্কাইটিস, সর্দি, কাশি, কফ, নানান ধরনের রোগ হইতাছে। মানুষ বাঁচবো কেমনে? যে হারে বয়স্ক লোক টুকিটা যাইতাছে, আত্মীয় স্বজন জানি মরতাছে, দূরে ইটা খবর আয় না। ভালো হইছে, খবর আইলে কেডা ইটা লাঞ্ছনা বুক করবো। নিরামিষ খাওয়ান দলে একবারে 50 দিন নিরামিষ খাওয়ান লাগবো একটা না। এটা দোয়া ফালি শীতের মধ্যে স্নান ভাল লাগে না। আজকে 4 দিন হইছে স্নান করি না। আগুনটাত বইয়া থাকতে ইচ্ছা করে এমনি মন ডাকো আগুনটাত ঢুকে যাইগা। ত্রিপুরাত বরফ পড়বো, বরফ কয়দিন পরে না। শীতে একটু শ্বশুর বাড়ি যাইয়াই তুইব। রাতা মুরুগটা যে শেয়ানা হইয়া উঠছে একদম তেল করতাছে। এই শীতে মুরুগের মাংসটা খাইতারলে শরীরে একটু শক্তি হইব, শরীরটা একটু গরম হইব। তবে খুব সাবধানতার সঙ্গে যাওয়ান লাগবো। যে কোনো সময় যে কোনো ধরনের রিস্ক হইতেও পারে, সেখানে যাওয়া মানে রিস্ক। দিনকাল চলছে লসে, এরপরে হিয়ানো গিয়া যদি আরো বড় লস খাওয়ান লাগে তাহলে একদম মারা যাওয়ান লাগবো না। শ্বশুর একটা ফোন করি। এই হ্যালো শ্বশুর মশাই, ভালো আছেননি? হ্যাঁ ভালো আছি। তোমরা ভালো আছো নি? শীত টিত কেমন পড়ছে তোমরার দিকে? না আপনার দিকে শীত নাই, আমরার দিকে গরম, বুঝছেন নি? আপনার দিকে কেরম শীত? আরে জামাই বাবা সপ্তাহ লইয়া ফাইজলামি কইরো না। এদিকে শীতে কাফাইলাইতাছে, থাকতারি না, তুমি করো মজা। আরে শ্বশুর মশাই গলার সাউন্ড শুনে বুঝতেছেন না, গলা বইয়া গেছে গা। বঙ্কাইটিস। আগুনের সামনে বইয়া রইছি, আগুন মন্ডাসা আগুনের ভিতরে ঢুকিয়া জায়গা। জ্বালা যন্ত্রণা আর সহ্য না, ঠান্ডার জ্বালা যন্ত্রণা। আচ্ছা কও কেরে ফোন করছো কও। না অ্যাকচুয়ালি ফোনটা কল লইলে আপনার নাতিয়ে, তার কাছে তো বাচ্চা মানুষ সবসময় ফোন দিয়েন জানা, বুঝছেন নি? তারারে ফোন দিলে পড়া নষ্ট হয়, পড়ার ডিস্টার্ব হয়। তাই ভাবছি ফোনটা আমি কইরা দিই। ওই তারা ফরাত বইছে, আমি এন্দা বাইরে আগুন ফুয়াই। তো ভাবলাম আপনারে ফোন কইরা খবরটা জানাই দিই। নাতির মনের অনেক দিনের ইচ্ছা ওই আপনার ভাই শীতের মধ্যে আইতো, আইয়া রাতা মুরুখ খাইতো, বুঝছেন নি? ওই আপনার নাতিরও শরীরটা বেশি ভালো না, ঠান্ডা লাগিয়া গ্ল্যান্টেন ফুলিয়া গেছে গা। আরে কেমনে কিতা হইয়া জাগা, তোমরা একটু যত্ন করে রাখো। এত ঠান্ডা লাগায়ও না, ফুলা ভাইন মানুষ কি এতে কিতা হইয়া জাগা। তো নাতিয়ে শখ করছে দাদুর বাই যাইয়া মুরগের মাংস খাইবো শীতের মধ্যে। তো এর মধ্যে শ্বশুরমশাই আমি আর কি কমু, তা আমি ব্যাপারটা আপনারা জানাই দিলাম। তারাও রাজি হইছে। তো আমরা ওই সামনে রবিবার দিন আইতাছি আর কি আপনার ভাই। আরে শাশুড়িরে করলো কি তারে, এদিনে না নিয়ে এত বড় হাঁসটা দিয়ে আইলাম, ছাগলটা দিলাম, মাছ দিলাম। ওখানে আবার নজর গেছে আমার রাতারার দিকে। না একটা ব্যবস্থা করতিব, একটা ট্রিক্স করতিব, নাইলে দুনিয়া খাইলা করে লাইব। বাড়ি দেওয়া জিনিসপত্র বইটা শেষ করে লইতেছে, টাইট একটা ব্যবস্থা করতিব। এই হ্যালো আরে শ্বশুর মশাই। হ্যাঁ কও ওই নেটটা একটু ডিস্টার্ব আর কি। তে হঠাৎ কইরা তোমরা প্ল্যান করে লাইলা, আমরাও তো একটু যাওই নিয়ে আসলাম আরেক খানো, বুঝছো নি বাবা? আরে বাদ দেন, নাতি কইছে নাতির ইচ্ছাটা পূরণ করেন। ওখানে শীতের বদ্দর মধ্যে আয়া যাইব, স্কুল খুললা লাইলে কি আর আইবনি। যাকে আমি ফোন রাহি। মামলা ফিক্স হয়ে আছে, সামনে রবিবারে তুলে রাতা মুরগ দিয়ে বালা কইরা খাওয়ান টাওয়ান হইব, সময় মতো যাইতেইব, কিন্তু সাবধানতা অবলম্বন করতেইব না। শশীপুরার একটা ফোন করি, জ্ঞানী লোক। এবার শ্বশুর বাড়ি চাইলে বড় একটা ইনসাল হওয়ার চান্স আছে। একটা ইনসালটা আটকাইতে গেলে একটু বুদ্ধিমান লোকের বুদ্ধি লিয়ে যাইতেইব। কোনো ধরনের টের বেটের হইলে ফরদা মান সম্মান যাইব দশের সামনে। এই হ্যালো শশীপুরা কই আছো? একটু আয়ো তো আগুন টাগুন ফয়া যাও। এই ঠান্ডার মধ্যে গরম বইয়া রইছ, মইরা যাইবা গা, দৌড়ে আয়ো, আগুন জ্বালছি। এই সারছে শ্বশুর মশাই দিয়ে আবার ফোন করছে, যে কোনো একটা ট্রিক্স কইরা, যে কোনো একটা মাথার মধ্যে খেলা খেললে আবার ফোন করছে। ফোনটা ওখানে ধরন যাইতো না। এ হুঞ্চনি? হ্যাঁ কও চাটা করছো না কিতা? এই চা না, ওই আমার বাবা ফোন করছে, সামনে রবিবারে বলে যাইবা কইছ। ওই মার ইলিশ মাছ খাওয়ানোর খুব ইচ্ছা করছে, বুঝছো নি? বড় ইলিশ মাছ, যাইতে 2টা ইলিশ মাছ লয়ে যাওয়ার লেগে কইছে। এটা আগের থেকে ব্যবস্থা করে রাখো, বারবার কোন যাইতো না। আমার মার খুব ফেভারিট ইলিশ মাছ, ভালার থেকে চাইয়া বাজার থেকে 2টা ইলিশ মাছের ব্যবস্থা করে রেখে দিও শনিবার দিন। কি কয় রে, দিছেনি 12টা বাজায়া 2টা ইলিশ মাছ 1500 টাকা করে, 3000 টাকা 2 ইলিশ মাছের দাম। মুরগির দাম হয়েছে গিয়া মাত্র 400 টাকা। না শশীপুর আয়োগ যে ব্যাপারটা ডিসকাস করতে হয়, এইভাবে কি আর হয়নি? বেতালা বুদ্ধি আদি খাইলা বুদ্ধি, এইসব বুদ্ধির লগে ভারণ চাইতো না। কেমনে ফোন দ্বারা হনের লগে মাথার ব্রেন খেলাইয়া উল্টা আবার ফোন করছে। আগের থেকেই জানতাম এর একটা খটকা লাগাইব। তারে সহাল আবার ডাকছস কে লিগা? আগুনটা জ্বালাইছস, এটা বালা করছস, বালা একটা কাম করছস। বই আগুনটা ফোয়াও। আগুন সারা হাত পাও বরফ হইয়া জইমা যাইব গা, সেই ঠান্ডা পড়ছে। রে ঠিক কথা কইছস।
তা শশী বরা তোমার ডাহনের একটা মেইন উদ্দেশ্য হইছে একটু কথা একটু আস্তে কই তুইব, এটা ঘরে আছে বুঝছো নি, ঘরে লোকজন আছে শুনবো, কথা একটু আস্তে কইতাছি, তুমিও একটু আস্তে কথা কই, একটা সিক্রেট ব্যাপার আছে তোমার লগে শেয়ার করো। ওই সামনে রবিবারে যাইতাছি শ্বশুর বাড়িতে, একটা দেশি মুরগ আছে তাই না বাড়িতে, রাতা মুরগ, ওইটা খাওয়ানোর একটু প্ল্যান টেন আর কি বুঝছো নি। শীত তো শ্বশুর বাড়ি যাই একটু মাছ মাংস দিয়া খাইলাম, বালাবোরা একটু খাইলাম। হ্যাঁ তো যাইবি না শ্বশুর বাড়ি, যা যাইয়া বেড়াইতে গা। হ্যাঁ যে ঠান্ডা পড়ছে যাইয়া গরম গরম মাংস দিয়া খাইয়া হ ইডই। কিন্তু ঘটনা হয়েছে শশীপুরা একটা কথা শুনয়, হিয়ানো যতবারই যাই ততবারই শ্বশুরের বাইর যাই ইনসাল হইয়া বুঝছো নি, একটা অপমান করে দেয়া অপমান। ওই গ্যাসে কিস্তি একটা লাউ দিছে, লাউয়ের ভিতরে মাড়ি ডোহাইয়া ভিতরের মেইন অংশ খুরুল করে রাইকা দিছে, লাউয়ের ভিতরে মাড়ি ডোহাই দিছে, বিশাল বড় ইনসাল করে দিছে। তো এবারে যখন ফোন করছি মুরুখ খাইতাম জামু, উল্টা পাল্টা ফোন করছে, পাল্টা ফোন মায়ের কাছে কইছে বড় 2টা ইলিশ মাছ লয়ে যেতাম। 2টা ইলিশ মাছের দাম হয়ে যাইতেছে 3000 টাকা, মুরুগের দাম হইব গিয়া 400 আর 500 টাকা। ইয়ানো তো খেলা একদম উল্টাই গেছে উল্টা আমার নিজের 2500 টাকা লস হইতেছে। এটার একটা যুক্তি দৌ, কেমনে এটাতে বাসন যা কম খরচে কিভাবে খাইয়া অন যাবো, এটা একটা যুক্তি দৌ। তোর শ্বশুররা তো আমি চিনি রে, ভুইরা বেতালা চালাক, এটা আমার গনা গইনা দেখতে বুঝছিস নি। তুই কি আদৌ সামনে রবিবার যায় মাংস ভাত খাইতে পারবি কিনা? হ্যাঁ ঠিক আছে তুমি গনাটা গনো, এটা সার ব্যবস্থা আমি করতাছি। আরে সারছে রে, যেটা ভাবছিলাম ইডইছে, ইয়ানো তো একটা ফেসাল লাগাই রেখে দিছে বুড়িয়া। আরে ওইসে কি তা ব্যাপারটা খুললা কো আমার কাছে। না রে তোর ফেরত তো মুরুখ ফরতো না রে, তুই হুদ্দা যাইবি, যাইয়া বড় ধরনের ইনসাল হবি বুঝছস নি, লস খাইবি, লস জিডই নিবি, লস খাই আইবি। মানে বুঝলাম না কথাটা, ঘটনা কিটা? রাতা নাই, রাতা ভাস করে দিছে আরেক বাইত, ইয়েন গনা গইনা স্পষ্ট ধরা ফিরে গেছে গা, মুরুখ নিয়া দিয়াইছে আরেক বাইত। যাইলে তুই যখন যাই উঠবি মাছটি রাখবো, রাখিয়া কইব মুরুখ সুইটটা গেছে গা, আর নাইলে বন্টুলা খাই লাইছে বুঝছস নি। লাভ হইতো না, এই সিজনে যাইস না, কয়েকটা দিন পরে যা,